আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপবিষ্ট হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত আকারে বর্তমান সময়ে কুফরি সংগঠন হিজবুত তাওহীদ নিয়ে কিছু কথা বলবো। প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পর্যন্ত অসংখ্য এমন বাতিলের আগমন হয়েছে যারা ইসলামকে সমূলে ধ্বংস করার পায়তারা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে, এই দ্বীনকে টিকিয়ে রাখবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিভিন্ন কাইফিয়াতে, বিভিন্ন পদ্ধতিতে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ থেকে এ পর্যন্ত অনেক মুনাফিকের আবির্ভাব হয়েছে, অনেক দলের আবির্ভাব হয়েছে যারা ইসলামকে অপব্যাখ্যার মাধ্যমে, ইসলামের লেবাস ধারণ করে, ইসলামের নাম ধারণ করে ইসলামকে তারা বিকৃতি করার চেষ্টা করেছে। কিন্তু এই ইসলাম তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন। সেই ধারাবাহিকতায় আমাদের বর্তমান বাংলাদেশে একটি কুফরি সংগঠনের এমন একটি রূপ ধারণ করেছে, এমন এক কুফরি সংগঠন এমনভাবে আমাদের সমাজের মধ্যে তারা প্রভাব বিস্তার করেছে, সাধারণ মানুষকে কিভাবে ঈমান থেকে ফিরিয়ে রাখা যায়, কিভাবে ঈমান ধ্বংস করা যায়, এই সংগঠনের দিকে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন। প্রিয় দর্শক, সেই সংগঠনের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ একটি কুফরি সংগঠন। এই দলের অনুসারীগণ কোরআন হাদিস বিকৃতি সহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের তাহরিফ করে তারা রীতিমতো মুরতাদে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম হিজবুত তাওহীদের প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস এবং সংক্ষেপে তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব, এবং দ্বিতীয় নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব হিজবুত তাওহীদের কিছু আকীদা নিয়ে। এই দুইটি পয়েন্ট, প্রথম নম্বর এবং দ্বিতীয় নম্বর পয়েন্টে আজকে আলোচনা হবে। আসুন আমরা যদি মনোযোগ দিয়ে শুনতে পারি তাহলে অবশ্যই আমরা সফল কাম হব। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন যে বনি ইসরাইলের মধ্যে 72 ফিরকা হয়েছে এবং আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি দল জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে হে আমার সাহাবীরা তোমরা শোনো, একটি দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই নাজাত প্রাপ্ত দল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবীরা যে তরিকার উপরে আছে, যে পদ্ধতির উপরে আছে, এই পন্থা অনুসরণ করে যারা চলতে পারবে, এই আদর্শের উপরে যারা অটল থাকতে পারবে, তারাই হচ্ছে ফিরকায়ে নাজিয়া, অর্থাৎ নাজাত প্রাপ্ত দল। তো ইসলামের নাম নিয়ে অনেক দলে উপদলে আমাদের দেশে এবং পৃথিবীর মধ্যে বিভক্ত হয়ে আছে। তো এই হিজবুত তাওহীদ একটি কুফরি সংগঠন। তাদের কর্মকাণ্ড, তাদের আকীদা শুনলে যে কেউ, সাধারণ মানুষও বুঝতে পারবে, কিন্তু তারা নিজেদেরকে দাবি করে সঠিক দল হিসাবে। আসুন আমরা প্রথম নম্বর পয়েন্টে তাদের পরিচয় সম্পর্কে কিছু আলোচনা করব। প্রিয় দর্শক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে
মুনাফিকরা বিভিন্নভাবে ইসলামকে বিকৃতি করার চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় হিজবুত তাওহীদ নামক একটি দল, একটি কুফরি সংগঠনের আবিষ্কার হয়, যাদের আকীদা অত্যন্ত ভয়ঙ্কর, ভ্রান্ত ও কুফরি। এই নব্য মতবাদের প্রতিষ্ঠাতা হলেন টাঙ্গাইল জেলার করটিয়া পন্নী পরিবারের সন্তান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। তিনি জন্মগ্রহণ করেন 11 মার্চ 1925 সালে। তার ডাকনাম ছিল বাইজিদ খান পন্নী, যিনি 71 সালে টাঙ্গাইলে 4 ভাগের 1 ভাগ রাজাকার বানিয়ে বড় মাপের রাজাকার হিসাবে দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধাদের কাঠগড়ায় লজ্জাজনক বিচারের সম্মুখীন হয়। অর্থাৎ সে দেশেরও শত্রু ছিলেন। সে স্বাধীনতার বিরোধী যে শক্তি ছিল তাদের সহযোগী ছিল। সে দেশেরও শত্রু ছিল, ইসলামেরও শত্রু ছিল। ইসলামের মধ্যে এমন ভয়ঙ্কর সে বিকৃতি সাধন করেছে, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। পন্নী পরিবারটি টাঙ্গাইল জেলার ঐতিহাসিক জমিদার পরিবার। বাইজিদ খান পন্নী একজন সাবেক সেকুলার রাজনীতিবিদ ছিলেন, একজন রাইফেল হাতে অভিজ্ঞতা সম্পন্ন বন্য পশু শিকারকারী ছিলেন। তার সবথেকে বড় পরিচয় হচ্ছে তিনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। তিনি রাজনীতি এবং ব্যবসা বাণিজ্যে চরমভাবে বিপর্যয় হয়ে জীবনের শেষ লগ্নে এসে ইসলামের মৌলিক আকীদা বিবর্জিত হয়ে হিজবুত তাওহীদ নামে একটি সংগঠন করেন এবং মুজিজার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বিশ্ব মুসলিমের ইমামতি দিয়েছেন বলে দাবি করেন। আলিয়াযু বিল্লাহ। তার বক্তব্য হলো ইসলাম ধর্ম নাকি সমূলে বিকৃত হয়ে গেছে। শুধু তাই নয়, এই ধর্ম বিগত 1300 বছর ধরে বিকৃত। তিনি দাবি করেন বিশ্বের ইসলামবিহীন 160 কোটি নামের এই মুসলিম জাতি কাফের, মুশরিক এবং জাহান্নামী। নাউজুবিল্লাহ। তবে তার ইমামতি স্বীকৃতির মাধ্যমে আবার হেদায়েতে ফিরে আসতে পারেন মুসলমানরা। তার দরজা দিয়েই এখন মুহাম্মদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে ঢুকতে হবে, কেননা তিনি আল্লাহর মনোনীত ইমাম। নাউজুবিল্লাহ। এই ভণ্ড দাবি করেছে সে আল্লাহ তাআলার মনোনীত ইমাম। এমনকি হিন্দুদের সনাতন ধর্মকে কোরআনে বর্ণিত দীনুল কাইয়িমাহ, গীতা, বেদ সহ ধর্মগ্রন্থকে আল্লাহর কিতাব বলে দাবি করেন। নাউজুবিল্লাহ। উপরন্তু শ্রীকৃষ্ণ, রামচন্দ্র সহ বৌদ্ধদের কিতাবগুলোকেও আল্লাহর নবী, বৌদ্ধদের যে শ্রী রামকৃষ্ণ, সেও আল্লাহর নবী এটা বলে ঘোষণা দেন। আলিয়াযু বিল্লাহ। পাশাপাশি ইসলাম না মেনে যে কোনো ধর্ম পালন করেও ওলি হওয়া বা জান্নাতে যাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে হিজবুত তাওহীদ। উপরন্তু তারা নাস্তিকদের সমর্থিত মুক্ত মনাদের ধর্ম মানবতাকে আসল ধর্ম বলে দাবি করে। মানবতাবাদী নাস্তিকদের মুত্তাকি এবং ধার্মিক এবং জান্নাতি বলে ঘোষণা করেন। আলিয়াযু বিল্লাহ। এমন অসংখ্য কুফরি বক্তব্য এই হিজবুত তাওহীদের ইমাম বাইজিদ খান পন্নী দিয়েছে। তার বইগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। আরো বলেন, তাওহীদ থাকলে কবিরা গুনাহ করলেও জাহান্নামে যাওয়া লাগবে না। যুদ্ধ না করলে বা তরবারির সাথে সম্পৃক্ত না থাকলে মুসলিম হওয়া বা জান্নাতে যাওয়া যাবে না বলে ইসলামের অপব্যাখ্যা করেন এই বাইজিদ খান পন্নী। প্রিয় দর্শক, এবং মুজাহিদদের মর্যাদা নবীদের চেয়েও বেশি বলে নবীদের মর্যাদা খাটো করতে দ্বিধা করেনি তারা। সাহাবায়ে কেরামের সমালোচনা করে বেঈমান পর্যন্ত বলে বসেছে তারা। নামাজের মতো একটি গুরুত্বপূর্ণ আমলকে
সেনাবাহিনীর ট্রেনিংয়ের মতো করে হাস্যকর পরিবেশ তৈরি করেছেন। মুসলিম জনসাধারণের মাঝেও এমনটি তারা করেছে। শুধু তাই নয়, তার মতবাদ এত জঘন্য যা অনেক ক্ষেত্রে কাদিয়ানীদের কেউ হার মানিয়েছে। এত জঘন্য মতবাদ এই বাইজিদ খান পন্নীর হিজবুত তাওহীদ সংগঠনের মতবাদ। অবশেষে 12 জানুয়ারি 2012 সালে তিনি ইন্তেকাল করেন, অর্থাৎ এই বাইজিদ খান পন্নী ইন্তেকাল করেন। ফলে তারই দায়িত্ব তার মেয়ে জামাতা হুসাইন মোহাম্মদ সেলিম এই সংগঠনের দায়িত্বের হাল ধরেন। চলুন আমরা অতি সংক্ষেপে তাদের কিছু কুফরি আকীদা, ভ্রান্ত মতবাদ আপনাদের সম্মুখে তুলে ধরছি এবং এই মতবাদের খণ্ডনও আমরা কোরআন হাদিস থেকে করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম তাদের ভ্রান্ত মতবাদ দেখেন,